এইভাবে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করে পরোটার সাথে সকালে নাস্তা হিসেবে কিন্তু অনেক ভালো লাগে। তাহলে চলুন ফুল ভিডিওটি দেখুন। এখন একটা পাত্র বসিয়ে এটাতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটাতে এখন আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। আশা করি ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আশা করি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন ফুল রেসিপিটি দেখে। তো পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিলের মতো, 2 টেবিল চামচের মতো। তো এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব যেন কাঁচা স্মেলটা চলে যায়। তারপর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলা 1 টেবিল চামচের মতো করে দিয়ে দিচ্ছি। আর ঝালটা আপনাদের মুখের স্বাদ অনুসারে দিবেন। আমি মোটামুটি ঝালই দিয়েছি। তো এখন একটু পানি দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেল। তেলগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে কষানো হয়ে গেছে। আর এখানে আমি গরুর মাংসের পিসগুলা একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এটা মুগ ডালের সাথে রান্না করব। আর বুটের ডালে দিয়ে যদি রান্না করা হতো তাহলে পিসগুলো একটু বড় করে দেওয়া যায়। তো মুগ ডালের সাথে এত বড় পিস আসলে যায় না, সেজন্য ছোট করে কেটে নিলাম। তো এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, নেড়ে চেড়ে দিয়ে 2-3 বার নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে আমি ভালো করে এটা সিদ্ধ করে নেব, রান্না করে নেব আর কি। তো এই যে আমি চামচে উঠে দেখে দিলাম মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেল। ছোটো করে কাটাতে হয়েছে কি 15-20 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো এখানে আমি মুগ ডালটা ভেজে তারপরে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ওইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই মুগ ডালটা ভেজে নেবেন, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে। তো আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব মাংসের সাথে। এখন এটাতে আমি একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে, এটা একটু সুন্দর ফ্লেভারের জন্য। তো এই দেখুন আমি ছোট একটা বাটি দিয়ে আমি 1 বাটি পানি দিয়ে দিলাম। আর পানিটা বেশি দিব না, কারণ এটা আমি মাখা মাখা রাখবো সেজন্য। আর যারা আমার পেজটিতে নতুন তারা অবশ্যই আমার পেজটিতে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এইটুকু পানি আমি যখন নামাবো আস্তে আস্তে কিন্তু পানিটা টেনে নেবে ডালে। তো সেজন্য এই তো নামিয়ে নিলাম, ফাইনাল লুক। আর এটা কিন্তু পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিচ্ছি, কাছ থেকে দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে।